এই হইতেছে মনে করেন আঙ্গ ঘরের সবচেয়ে বড় রোজাদার। রোজা রাখতে রাখতে একবারে ক্লান্ত হয়ে গেছে, এখন একবারে উল্টায় পাল্টায় গেছে। Hello everyone, Assalamu alaikum. It's me, your Imtiaz. You know me as a content creator of your Imtiaz channel. কি অবস্থা সবার? আশা করছি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভ্লগ নিয়ে আসলাম। রোজার ভিতরে রোজার আগে একটা ভ্লগ শুরু করছিলাম, এটা আপনাদের আপলোড করা হয়নি। তো আজকে শুরু করতেছি পরের রমজানের So let's jump into the video. So इधर हमारे इफ्तारी के लिए प्रिपरेशन ले चल रहा है না, মানে এখানে হচ্ছে যে আলু মালু কত কিছু কেটে রাখছে। আমি ঘুম থেকে উঠে লেট করে, আমি কালকে রাতে থেকে কেটেও ভাবছিলাম বাট ঘুমাই গেছে। এমন একটা ইফতারি পিছনে বটটা আচ্ছা যাই করি। সময় হয়ে গেছে, সুন্দর করে টাওয়াল করে পড়তেছি, কারণ আমি আবার পিল্লু দেখে গোসল করাবো না। তোদের গোসল করানো শেষের পর আমি গোসল করবো, তারপর থেকে টুকটাক কন্টিনিউ করতেছি। সো এই যে এখন হচ্ছে ইফতারি ভাজা হচ্ছে। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে বেগুনি, আর এখানে কি জানি নাম, এটা পেঁয়াজি। আমার মুখটা আজকে ব্রেড থেকে আমার মুখ আগে চলে যেতেছে, কথা যে কি করতেছে আমি নিজে জানি না। এই যে আলুর চপ, আমার কিনে দিচ্ছে ও গ্যাস নিচে, মানে দেখাও বাইরেটা, এখানে বাইরেটা অনেক মানে মোটা লেয়ার হয় যে বেসনের। আবার ময়দা দেয় না, এলে তো ভালো না, পুরো ময়দা ময়দা লাগে, আবার ময়দা তো এখানে হচ্ছে ডিম চপ বানানোর প্রিপারেশন না হচ্ছে। এখানে হইতেছে আলু আর হইতেছে মশলা, এখানে মরিচ লবণ টবণ টুকটাক যা যা লাগে সবকিছু এখানে দিয়ে হচ্ছে মিক্স করা হচ্ছে। আর এখানে হচ্ছে চপ টপ ভাজার জন্য আর ওই যে বোড়া টোড়ার জন্য আরো রাখছে। আর এখানে হচ্ছে সিদ্ধ দুইটা ডিম, এই দুইটা ডিম দিয়ে হচ্ছে মূলত ডিম চপ বানাবো আজকে। আলুটা একটু কুকারে সিদ্ধ করার কারণে অনেকক্ষণ এখানে যেহেতু রেস্টে রাখছিল কুকারে, তো ওই পানিগুলো সব সোক করে নিয়েছে আলুটা, তো যার কারণে একদম লিকুইডি টাইপ হয়ে গেছে। তো একটু কর্নফ্লাওয়ার বা ময়দা বা একটু বেসন অ্যাড করে দিলে হয়তো একটু ভালো হতো, বাট আমরা এটা অ্যাড করতে নাই, হুদাই পাকনামি করছি, যার কারণে তেমন একটা ভালো হয় না। তো তারপরও যতটুক সম্ভব হয়েছে হাত দিয়ে নানিয়ে স্কুইজ করতেছিল, মানে স্কুইজ বলে সরি, আর কি বলে এটাকে আর কি, শেপ আনার ট্রাই করতেছিল, বাট পারতেছিল না। পরে আমি ট্রাই করে কোনো রকম আনছি, বাট ভাজার সময় আজকে আবার বেসনটাও একটু পাতলা হয়ে গেছিল। তারপর হচ্ছে ডিম চপটাকে কাটিং করার জন্য আমার কাছে দিলাম, তো কারণ ভালো করে কাটতেও পারছিল না, একবারে নরম হয়ে গেছিল সগে। আগে তো বললাম বেসনটার কথা, তার উপরে আলুটাও মনে করেন এরকম হয়ে গেছে সগি, তো কাটতে অনেক কষ্ট হয়েছে। বাট ডিম চপটা ভিতর থেকে টেস্টে পারফেক্ট ছিল, বাট একটু ক্রিস্পি হলে আর একটু বেটার হতো। আর হচ্ছে স্টিকিটা যদি না হতো তাহলে বেস্ট হতো। যদি আবার নেক্সট টাইম আমি ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করবো না। আর এটা তো জাস্ট একটা বিগিনিং ব্লগ, আমি রমজানে আরেকটা ব্লগ দিব। বর্তমানে একটু ব্যস্ত আছি, বাট যখন ফ্রি হবে দেবো। এরপর হচ্ছে আব্বু কদমতলী থেকে নিয়ে আসলাম আমার ফেভারিট মাঠা। তারপর দেখেন আমার বিল্লু খাইয়া খাইয়া রোজা রাখতে রাখতে একদম ক্লান্ত হয়ে গেছে। ইফতারের আগে ওরা রোজায় ধরছে, সারাদিন ওই কষ্ট করছে। তো তারপরে এখানে হচ্ছে আম্মু হতেছে ফল টল কাইটা নিতেছিলাম, মালটা টালটা। টু বি অনেস্ট আমি এখানে ফল একবারই খাই না, খেজুরটা ছাড়া। তো ওদিন আবার গোসল করে দিয়েছিলাম, তো ওই দেখেন পরে আবার সুখের ঘুম দিতেছে। এখানে পাপ্পু, এটা হচ্ছে আমার টম, তারপর ওখানে ওর মেয়ে আছে ওই রুমে সায়েল, ওইখানে ওর ঘুমাইতেছে। পাপ্পু এখানে চুপচাপ ভদ্র একটা বিড়ালের মতো বাচ্চায় বালিশ দিয়ে চুপচাপ ঘুমাচ্ছে, দেখছেন। তো তারপরে আমি একটু বিকালের দিকে আমি একটু পড়তে বসলাম, হালকা করে পড়ছিলাম, যেহেতু রমজান আর আমার সামনে এইচএসসিও চলে এসে পড়ছে। তো সবকিছু মিলে এই টুকটাক আমাকে কন্টিনিউসলি মানে করতে হবে সবকিছু। তো তারপর ইফতারের সময়গুলো এবার ফল টল কাইটা টাইটা সবকিছু রেডি করে রাখছে, গুছাই টুসাই রাখছে। এরপর আব্বু হচ্ছে মাখা টাখা শুরু করে দিয়েছিল মুড়ি টুড়ির জন্য। আর এরপরে টুকটাক যা থাকে আর কি, ফল টল জিলাপি, তারপরে ওইটা সেইটা যে চপ টপ, তারপর হচ্ছে শরবত বানাচ্ছিলাম আমি এখানে। তো আজানের সময় হয়ে গেছে প্রায়, তো আজান দিয়ে দিবে এখনই। তো এরপর হচ্ছে এই সব কিছু নিয়ে বসলাম খাওয়া দাওয়ার জন্য। আর বুন্দিয়াটা শুধু আমি খাই, কেউ খায় না। আর আমি ওটা শুধু শুধু মুড়ির সাথে খাই না, আই এম নট এ লাভার যে জিলাপি আর হচ্ছে মুড়ি একসাথে মিলে খাবো, সস দিয়ে খাই। আচ্ছা, অনেক বেশি কথা বলতেছি, কি বলতে যাই না। সো ভালো থাকবেন, এই ছিল আজকে ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে।